আচ্ছা না আসুক আমি বিদায় নিচ্ছি তো। আচ্ছা যাই হোক ওরা বাসে নাই কই স্টেজে আসো। আসেন আসেন নতুন হাফেজের আব্বাকে ওনাকে একটা কোরআন তেলাওয়াত করতে দেন, ওই মাউথপিসটা দেন, ঘোষণা দেন এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন আজকের নতুন পাগড়ি প্রাপ্ত নতুন হাফেজ মুখ। এখন কোরআন তেলাওয়াত করবেন নতুন হাফেজ সাহেব মোজাহারুল রহমান। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعلمون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون صدق الله العظيم। ধন্যবাদ। আজকের এই বিশাল ইসলামী জলসায় পাগড়ি প্রাপ্ত নতুন হাফেজ মোজাহারুল ইসলাম, আমি মোজাহারুল ইসলামের আব্বাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। হাফেজ মোজাহারুল ইসলামের আম্মাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই। কারণ হাফেজ মোজাহারুল ইসলামের বাবার ভাগ্য ভালো, তিনি এত সুন্দর একটা সন্তান জন্ম দেওয়ার জন্য সৌভাগ্য অর্জন উনি করছিলেন। আর সেই 30 পারা কোরআনের হাফেজের যে গর্ভধারণ ওনার মা করেছেন, এর জন্য দুইজনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাইলাম, তাই না? সেই সাথে এই মাদ্রাসার পরিচালিত কমিটি যারা আছেন তেনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং শিক্ষক মহোদয়গণ যারা আছেন তেনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ তেনাদের অক্লান্ত পরিশ্রমে এইটাই হাফেজ বাহির করা সম্ভব হয়েছে, তাই না? আগামী বছর আমি যদি নাও আসতে পারি, যদি রেজেক্ট থাকে তাহলে আসবো, না আজ থাকেন নাই। তবে কমিটির কাছে আর হাফেজ সাহেবের কাছে আবেদন, এবার হয়তো একটা সামনে আমি 4টা হাফেজ এখানে দেখতে চাই। 4টা হাফেজ যেন আমি দেখতে চাই। 4টা হাফেজ যদি আমাকে মন করেন ডাকার জন্য, তাহলে ডাকতে পারবেন, আমি 4টার জন্য পাগড়ি পরাইতে পারি। কথাটা বোঝেন নাই? আর না পারলেও আমার মতো আর একজন আলিম থাকবে, সে পড়াবে, তাতে কোনো আপত্তি নেই, তাই না? তবে এই একটা আমরা চাই উত্তর বৃদ্ধি করা, কারণ এলাকার মানুষ অত্যন্ত ভদ্র এবং নম্র। তারা কষ্ট করে এই মাদ্রাসা দিয়েছেন। মাদ্রাসার ফল হলো এখান থেকে 1 করে 4টা করে কোরআন, 5টা করে কোরআন হাফেজ বাহির করা, নাকি? এই কাজটা করবেন। এখন আপনারা কিন্তু কেউ উঠে যাবেন না, আমি আখিরি মোনাজাত করতেছি না। আখিরি মোনাজাত আগামীকাল সকালে বা ফজর নামাজের পরেই হবে।
তবে মুসাফির হিসাবে একটা আবেদন করছেন, আমি তাই করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, সকল আসমানের নিচে আজ গভীর রাত্রির বেলায় রাত্রা 3টা পার হয়ে গেল, আরামের বিছনা হারাম করে দিয়ে ঘুমে ডুডুডুডু অবস্থায় নাক্কাটি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত জান্নাতের বাগিচায় দস্তরবন্দি প্রোগ্রামে হাজির হইয়া সন্ধ্যা থেকে রাত 3টা পর্যন্ত বেজে যাচ্ছে। আমরা কোরআন হাদিসের আলোচনা করলাম, শুনলাম। আমি বক্তা মাত্র সংক্ষিপ্ত মোনাজাত করে মুক্তার সার মোনাজাত করে চলে যাচ্ছি। মোনাজাত লগ্নে কয়েকবার দরুদ ও সালাম পেশ করেছি, ভুল ত্রুটিগুলি মাফ করে দিন। খারবার বর্তমান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দিন। আয় রব্বুল আলামিন, ইন্তেজাম কমিটি যে উদ্দেশ্য করে মাহফিলের আয়োজন করেছেন তাদের আয়োজনগুলিকে কবুল ও মঞ্জুর করে নিন। এই আয়োজনে যারা মেধা, যোগ্যতা, টাকা দান করলো, আল্লাহ তাদের যোগ্যতা এবং মেধা এবং টাকার দানের সবগুলিকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন, যেই মাদ্রাসার জন্য এই আয়োজন করেছেন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিন। মাদ্রাসার হাফিজ যারা আছেন, শিক্ষক মহোদয়, তেনাদেরকে মেধা যোগ্যতা বৃদ্ধি করে দিন। আল্লাহ কমিটি যারা আছে, আল্লাহ কমিটিদেরকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুন। তারা যেন কোরআনের খেদমত করে আল্লাহ এই জীবনটা কোরআনের জন্য কুরবানি করে দিতে পারে, সেই তৌফিক দান করুন। আয় রব্বুল আলামিন, আজ জনগণের মাঝে হাফেজ মুজাহিরুল ইসলাম 30 পারা কোরআনকে পড়ার পরপরই আল্লাহ আমার মতো নগণ্য একজন আল্লাহর গোলাম, যা আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ অযোগ্যতা মানুষ হইয়া কোরআনের মাথায় হাত দিয়ে আল্লাহ পাগড়ি দিলাম। আল্লাহ এই পাগড়িকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মুজাহিরুল ইসলামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি একজন শ্রেষ্ঠ হাফেজ হিসাবে পরিচয় করার জন্য তৌফিক দাও। আল্লাহ মুজাহিরুল ইসলামের বাবাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তার মাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহকে আমাকে এই মাহফিলে দাওয়াত করার জন্য আল্লাহ আমার সে অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ তার পরিশ্রমকে কবুল ও মঞ্জুর করে নাও। কমিটি আমাকে যুদ্ধে আল্লাহ তাদের উদ্দেশ্যকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, দক্ষতা নাই, যে কথাগুলি বলছি কত কথা ভুল হয়ে গেছে জানি না। আল্লাহ ভুলের দিকে না তাকাইয়া আমলের জন্য যেটা সহজ হয় কথাগুলি মানার জন্য তৌফিক দিও আল্লাহ। আল্লাহ দীর্ঘদিন থেকে ভারত সফর করি, আল্লাহ ভারতের মানুষ অত্যন্ত ভালোবাসে, আল্লাহ মুসলমানরা আমাকে অত্যন্ত ভালোবাসা। আমার রমজান হোসেন ভাই আমাকে পয়লা পাগলের মতো হয়ে যায়, আল্লাহ সেই ভাইদেরকে রেখে চলে যেতে হয়, বছর পর পর এসে দেখা করি। আল্লাহ আল্লাহ আমার রমজান ভাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ আল্লাহ এলাকাবাসী মুসলমানদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যত জায়গায় প্রোগ্রাম করি আল্লাহ প্রোগ্রামগুলি সহজভাবে পালন করা বাস্তবায়ন করার জন্য তৌফিক দাও। পর্দার অন্তরালে অবস্থানত যে মা বোনদেরকে দেখি না, আমাকে দেখে না, আমাকে দেখেছে আল্লাহ, তারা আছে চিকা মারাতে। আল্লাহ আল্লাহ মা বোনদের জন্য কিছু করতে পারি না। যে মায়ের স্বামী নাই তার স্বামীর কবরটাকে জান্নাতের দরিয়া বানায় দাও। যে মা বোনদের ছেলে নাই, ছেলে মারা গেছে, ছেলে কবরটা জান্নাতের টুকরায় বানায় দাও। আয় রব্বুল আলামিন, যে মা বোনের বাবা মা নাই তার বাবা মার কবরটাকে জান্নাতের দরিয়া বানায় দাও। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ইয়া রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ পহেলা মাসের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিতে যাচ্ছে, আল্লাহ তুমি রাস্তা নিরাপদ করে দাও। বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ তুমি পরিত্রাণ দিয়ে সহজ সরল ভাবে বাড়িতে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ সামনে বছরের জন্য আমাকে সুবিজ্ঞ এবং প্রজ্ঞা, কোরআনের প্রজ্ঞা, হাদিসের প্রজ্ঞা, বেশি জ্ঞান অর্জন করিয়া জাতির কাছে যেন আরো সুন্দর করে বেশ করতে পারি সে তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এখন মূল্যবান হাদিস ও কোরআন নিয়ে আলোচনা করবেন সহসভাপতি ডাক্তার আমজাদ হোসেন সরকার। ওনার মূল্যবান কথা বলার জন্য আমি অনুরোধ রাখছি। ফেব্রুয়ারি 28 বড় করে দেন এই যে একদম লম্বা করে দেন এইটা মেকআপ দেন এই যে আমাকে ছেড়ে দেন। আর যদি দুই একজন কেউ বসতে চায় পিছনে বসতে পারবে, ঠান্ডা না বস ভালো লাগবে এখানে বসে। হ্যাঁ মাইক মাইনকে রাখা তো ইয়াটা ঠিক করে দেবে। আমি ঠিক করি না, না লাগবে না, আমি ঠিক করি সকালে আরো আছে না মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ যাবেন না। বাবা আসেন তো সামনে এসে, যে কয়েকজন আসেন ভাই সামনে আসেন তো। আপনার দুই চারজন মানুষ থাকলে কথা কথা হবে, আসেন। আপনি যেমন বুঝছেন ভাই সকাল শুনতেছি মানুষ চাপে নেই, এখন চাপে নেই ভাই, আসেন তো সামনে আসেন। বাবা হ্যালো, আসেন। দুই চারজন মানুষ থাকলে কথা ভালো লাগে। বাবা আসেন 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 আসেন, ওখান থেকে খেড়ে বসে কত ভালো ভালো লাগে। কে গো পাশে দেন কে খালি? বাবা আগে এসেন তো, আপনি আগে এসেন, খের বেশি জনই বসেন।
লোক না থাকলে তো কথা কওয়া ভালো লাগে নাকি হ্যাঁ লোক না থাকলে কথা কওয়া ভালো লাগে লোক আছে কথা কইলো লোক না থাকলে কথা কওয়া যায় না এটা তাহলে কথা হইল না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত ভাই থেকে আপনারা বলছেন যে লোক নাই, কি ঠিক কিনা? কিন্তু যারা বাইরে আছে তারা তো শুনবে মাইকের সাউন্ড। কষ্ট হলো আমাদের, কারণ ঘুমের থেকে উঠে কথা বলা যায় না, খুব কষ্ট হয়। ঘুম না পাড়িয়ে কথা বলা আর ঘুম পাড়িয়ে কথা বলা সঙ্গে সঙ্গে বড় কষ্ট হয়। তা যাই হোক ভাই, আমি হয়তো কিছু সময় ওখান থেকে শুনছিলাম, বয়ান খুব ভালো হয়েছে সবারই, কিন্তু কতগুলো কথা হয় নাই। যেগুলো হয় নাই আমি নোট করে রাখছি, যেগুলো কথা হয়নি সে কথা সব বলবো। আমরা একটু বলে আমিন। কয়েকজন ভাই বলেন তো আমিন। আমিন বলতে পারবেন না? ভালো করে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا